সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই শুভেচ্ছা নিও। আমি রতন কুমার মহন্ত, সহকারী শিক্ষক, কালেক্টর স্কুল কলেজ, রংপুর। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের উপর আলোচনা করব। পাঠ্য বইয়ের অধ্যায় 13 অর্থাৎ উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়ের উপর আলোচনা করব। পাঠ্য বইয়ের অধ্যায় 13 অর্থাৎ উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়ের উপর আলোচনা করব। উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেগুলোর উত্তর জানা অত্যন্ত দরকার। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। প্রশ্নগুলো হলো, উপাত্ত কি বা উপাত্ত কাকে বলে? উপাত্ত কি বা উপাত্ত কাকে বলে? উত্তর: যে কোনো গবেষণা কাজে সংশ্লিষ্ট অনুসন্ধান ক্ষেত্র হতে জরিপের মাধ্যমে যে সংখ্যাবাচক পরিমাপ সংগ্রহ করা হয় তাকে উপাত্ত বা ডাটা বলে। যে কোনো গবেষণার কাজে সংশ্লিষ্ট অনুসন্ধান ক্ষেত্র হতে জরিপের মাধ্যমে যে সংখ্যাবাচক পরিমাপ সংগ্রহ করা হয় তাকে উপাত্ত বা ডাটা বলে। দুই নম্বর প্রশ্ন: উপাত্ত কত প্রকার ও কি কি? উপাত্ত কত প্রকার ও কি কি? উত্তর: উপাত্ত দুই প্রকার। উপাত্ত দুই প্রকার, যথা: 1 বিন্যস্ত উপাত্ত, 2 অবিন্যস্ত উপাত্ত। উপাত্ত দুই প্রকার: 1 বিন্যস্ত উপাত্ত, 2 অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত কাকে বলে? বিন্যস্ত উপাত্ত কাকে বলে? উত্তর: যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। অবিন্যস্ত উপাত্ত কাকে বলে? অবিন্যস্ত উপাত্ত কাকে বলে? উত্তর: যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। লেখচিত্র কি? লেখচিত্র কি? উত্তর: চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকা চিত্র হলো লেখচিত্র। চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকা চিত্র হলো লেখচিত্র। চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকা চিত্র হলো লেখচিত্র। শ্রেণী ব্যবধান কি? শ্রেণী ব্যবধান কি? উত্তর: প্রত্যেক শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার মধ্যে যে পার্থক্য রয়েছে তাকে শ্রেণী ব্যবধান বলে। প্রত্যেক শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার মধ্যে যে পার্থক্য রয়েছে তাকে শ্রেণী ব্যবধান বলে। টেলি চিহ্ন কি? টেলি চিহ্ন কি? উত্তর: উপাত্তগুলোকে কোনো সংখ্যার পরিবর্তে যখন বিশেষ চিহ্ন দ্বারা লেখা হয় তাকে টেলি চিহ্ন বলে। উপাত্ত সমূহকে যখন কোনো সংখ্যার পরিবর্তে বিশেষ চিহ্ন দ্বারা লেখা হয় এই বিশেষ চিহ্নগুলোকে টেলি চিহ্ন বলা হয়। টেলি চিহ্ন যেমন 1, 2, 3, 4, 5,
6, 7 এগুলো হলো টেলিচিহ্নের উদাহরণ। এভাবে টেলিচিহ্ন লেখা হয়, এভাবে টেলিচিহ্ন লেখা হয়। জনসংখ্যার ঘনত্ব কি? জনসংখ্যার ঘনত্ব কি? উত্তর, কোনো এলাকায় গড়ে প্রতি বর্গ কিলোমিটারে যত লোক বাস করে সেই সংখ্যাকে ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব বলে। কোনো এলাকায় গড়ে প্রতি বর্গ কিলোমিটারে যত লোক বাস করে সেই সংখ্যাকে ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব বলে। জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লিখো। জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লিখো। উত্তর, জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি হলো জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন। সূত্রটি আমরা লিখব। সূত্রটি আমরা লিখব, জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন। জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন। জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন, এটা হলো জনসংখ্যা ঘনত্ব নির্ণয়ের সূত্র। জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন, এটি হলো জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র। এরপরে আমরা উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়ের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়ের একটি অঙ্ক, যেমন পঞ্চম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর কোনো এক মাসের উপস্থিতির উপাত্ত দেওয়া হলো, শ্রেণী ব্যবধান 5 ধরে সারণী তৈরি করো। এই একটি অঙ্ক। পঞ্চম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর কোনো এক মাসের উপস্থিতির উপাত্ত দেওয়া হলো, শ্রেণী ব্যবধান 5 ধরে সারণী তৈরি করো। উপাত্তগুলো হলো 12, 14, 24, 29, 16, 12, 9, 29, 20, 16, 28, 12, 8, 29, 24, 29, 12, 6, 22, 28 এই উপাত্তগুলো দেওয়া আছে। উপাত্তগুলো হলো 12, 14, 24, 29, 16, 12, 9, 29, 20, 16, 28, 12, 8, 29, 24, 29, 12, 6, 22, 28 এই উপাত্তগুলো আমাদেরকে সারণীবদ্ধ করতে হবে, অর্থাৎ সারণী তৈরি করতে হবে। সমাধান, এখানে সর্বনিম্ন মান 6 এবং সর্বোচ্চ মান 29। উপাত্তগুলোর মধ্যে সর্বনিম্ন মান হলো 6, সর্বোচ্চ মান হলো 29। শ্রেণী ব্যবধান 5 নিয়ে সারণী তৈরি করা হলো। একটা সারণী তৈরি করা হলো, এখানে শ্রেণী ব্যবধান, টেলি এবং সংখ্যা দেখানো হচ্ছে। শ্রেণী ব্যবধান 5 থেকে 9 যদি আমরা নিই, তাহলে শ্রেণী ব্যবধান 5 ধরা হয়, 5, 6, 7, 8, 9, 5, 6, 7, 8, 9, তাহলে 5 ঘর ব্যবধান, 5 ঘর। 5 থেকে 9, 5, 6, 7, 8, 9, 10 থেকে 14, 10, 11, 12, 13, 14, 15 থেকে 19, 15, 16, 17, 18, 19, 20 থেকে 24, 20, 21, 22, 23, 24, 25 থেকে 29, 25, 26, 27, 28, 29 প্রত্যেকটি শ্রেণী ব্যবধানে 5 ঘর নেওয়া আছে এবং এভাবে আমরা সারণী তৈরি করব। এখন 5 থেকে 9 এরকম এখানে উপাত্ত পাওয়া যায় 3টি, সেখানে টেলিচিহ্ন 3 হবে। 5 থেকে 9 এখানে উপাত্ত আছে 3টি, তাই 3 লেখা হলো টেলিচিহ্ন। 10 থেকে 14 এখানে উপাত্ত আছে 5টি, তাই 5 লেখা হলো। 15 থেকে 19 এখানে উপাত্ত আছে 2টি, তাই 2 লেখা হলো টেলিচিহ্ন। 20 থেকে 24 এখানে উপাত্ত আছে 4টি, তাই টেলিচিহ্ন 4 লেখা হলো। 25 থেকে 29 এখানে উপাত্ত আছে 6টি, তাই টেলিচিহ্ন 6 লেখা হলো। অর্থাৎ আমরা এখানে সংখ্যা পাবো 3, এখানে সংখ্যা পাবো 5, এখানে সংখ্যা পাবো 2, এখানে সংখ্যা পাবো 4, এখানে সংখ্যা পাবো 6। আমরা যদি এখন মোট করি, তাহলে 6, 4, 10, 2, 12, আর 5, 17, 18, 19, 20, অর্থাৎ 20, মোট হবে 20। অর্থাৎ 6, 4, 10, 2, 12, 12 আর 5, 17, 17 আর 3, 20, অর্থাৎ মোট হবে 20। অর্থাৎ 20 জন শিক্ষার্থীর এখানে উপাত্ত বিন্যস্ত করা হলো।
সারণীবদ্ধ করা হলো। এভাবে আমি একটি উপাত্ত আমরা অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করতে পারি, সারণীবদ্ধ করতে পারি, 5 শ্রেণী ব্যবধান নিয়ে সারণী তৈরি করা যায়। এই হলো একটি উপাত্ত বিন্যস্তকরণ সমস্যার সমাধান। এরপরে আমি জ্যামিতির অধ্যায়, এরপর আমি অধ্যায় 10 অর্থাৎ জ্যামিতি নিয়ে আলোচনা করব। আমি জ্যামিতি নিয়ে আলোচনা করব। অধ্যায় 10, পাঠ্য বইয়ের অধ্যায় 10 অর্থাৎ জ্যামিতি নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্নগুলোর ধরন হলো যে 3টি প্রশ্ন দেওয়া থাকে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। পূর্ণমান থাকে 6 দুগুণা 12, 2টি প্রশ্ন উত্তর দিলে 6 দুগুণা 12 পাওয়া যায়। আর প্রশ্নগুলোর নির্দেশনাটা এরকম থাকে: নির্দেশনা অনুযায়ী চিত্র অঙ্কন করো এবং অঙ্কিত চিত্রের 3টি বৈশিষ্ট্য লিখো। নির্দেশনা অনুযায়ী চিত্র অঙ্কন করো এবং অঙ্কিত চিত্রের 3টি বৈশিষ্ট্য লিখো। পাঠ্য বইয়ের অধ্যায় 10 অর্থাৎ জ্যামিতি নিয়ে আলোচনা করব। এখানে জ্যামিতিতে 3টি প্রশ্ন দেওয়া থাকে। 3টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2টি প্রশ্নতে 6 দুগুণে 12 মার্ক থাকে, অর্থাৎ 2টি প্রশ্নের উত্তর করলে 6 দুগুণে 12 মার্ক পাওয়া যায়। 3টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নগুলোর ধরন হলো: নির্দেশনা অনুযায়ী চিত্র অঙ্কন করো এবং অঙ্কিত চিত্রের 3টি বৈশিষ্ট্য লিখো। নির্দেশনা অনুযায়ী চিত্র অঙ্কন করো এবং অঙ্কিত চিত্রের 3টি বৈশিষ্ট্য লিখো। আমি এখানে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার জ্যামিতি সম্পর্কে কিছু আলোচনা করব। আলোচনাগুলো প্রশ্ন আকারে সমাধান করব। প্রশ্ন নম্বর 1: 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকো এবং অঙ্কিত চিত্রের 3টি বৈশিষ্ট্য লিখো। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকো এবং অঙ্কিত চিত্রের 3টি বৈশিষ্ট্য লিখো। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকি। ক, খ, গ, ঘ। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকি। 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকা হলো, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। চিত্রে ক, খ, গ, ঘ একটি বর্গ, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। চিত্রে ক, খ, গ, ঘ একটি বর্গ, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য। অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য: বৈশিষ্ট্য 1, 2, 3। অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য 1, 2, 3। 1, বর্গের সকল বাহুর দৈর্ঘ্য সমান। বর্গের সকল বাহুর দৈর্ঘ্য সমান। 2, বর্গের বিপরীত বাহুগুলো সমান্তরাল। বর্গের বিপরীত বাহুগুলো সমান্তরাল। 3, বর্গের প্রত্যেকটি কোণ 1 সমকোণ বা 90 ডিগ্রি।
বর্গের প্রত্যেকটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। এই হলো বর্গ। এরপরে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, হলো রম্বস। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রম্বস আঁকো, যার একটি কোণ 70 ডিগ্রি, চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রম্বস আঁকো। 4 সেন্টিমিটার ক, খ, গ, ঘ। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রম্বস আঁকো এবং অঙ্কিত চিত্রে 3টি বৈশিষ্ট্য লিখো। এই হলো একটি রম্বস। ক, খ, গ, ঘ একটি রম্বস। ক, খ, গ একটি রম্বস, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং একটি কোণ 70 ডিগ্রি। এই কোণটি হলো 70 ডিগ্রি। অঙ্কিত চিত্রের 3টি বৈশিষ্ট্য বা অঙ্কিত রম্বসের বৈশিষ্ট্য। 1, 2, 3। অঙ্কিত রম্বসের বৈশিষ্ট্য। 1, রম্বসের সকল বাহুর দৈর্ঘ্য সমান। 2, রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল। 3, রম্বসের বিপরীত কোণগুলো সমান। এই হলো রম্বস। এরপরে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সামান্তরিক আঁকো এবং অঙ্কিত চিত্রের 3টি বৈশিষ্ট্য লেখো। 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সামান্তরিক আঁকো এবং অঙ্কিত চিত্রের 3টি বৈশিষ্ট্য লিখো। প্রশ্নটি হলো 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সামান্তরিক আঁকো এবং অঙ্কিত চিত্রের 3টি বৈশিষ্ট্য লিখো। সামান্তরিক আঁকি আমরা। চিত্রে ক, খ, গ, ঘ একটি সামান্তরিক, যার ক, খ বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, খ, গ বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, গ, ঘ বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ক, ঘ বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। চিত্রে ক, খ, গ, ঘ একটি সামান্তরিক, যার ক, খ বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, গ, ঘ বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ক, ঘ বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, খ, গ বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। আপনার বিপরীত বাহুগুলো সমান। অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য। 1, 2, 3। অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য বা অঙ্কিত সামান্তরিকের বৈশিষ্ট্য। 1, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। 2, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল। 3, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। অর্থাৎ এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, অর্থাৎ বিপরীত কোণগুলো সমান।
এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান বিপরীত বাহুগুলো সমান। তো এই বাহু সমান, এই বাহু সমান, এই কোণ সমান, এই কোণ সমান। সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। এই হলো সামান্তরিক, এই হলো সামান্তরিক। আমরা এরপরে আর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকো এবং অঙ্কিত চিত্রের 3টি বৈশিষ্ট্য লিখো। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকো এবং অঙ্কিত চিত্রের 3টি বৈশিষ্ট্য লিখো। আমরা একটা বৃত্ত আঁকি। এই একটি বৃত্ত, ক খ গ একটি বৃত্ত। তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ক খ গ একটি বৃত্ত। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ক খ গ একটি বৃত্ত। চিত্রে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ক খ গ একটি বৃত্ত। এটা একটা বৃত্ত, এটা একটা ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ক খ গ একটি বৃত্ত আঁকা হলো। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ক খ গ একটি বৃত্ত আঁকা হলো। আমরা এই অঙ্কিত বৃত্তের 3টি বৈশিষ্ট্য আলোচনা করব। অঙ্কিত বৃত্তের বৈশিষ্ট্য। অঙ্কিত বৃত্তের বৈশিষ্ট্য 1 2 3। অঙ্কিত বৃত্তের বৈশিষ্ট্য: বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা। বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা। 2, বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। 3, বৃত্তের একটি মাত্র কেন্দ্র রয়েছে। বৃত্তের একটি মাত্র কেন্দ্র রয়েছে। বৃত্তের একটি মাত্র কেন্দ্র রয়েছে। এই হলো বৃত্ত। এইগুলো আলোচনা করা হলো। এই প্রশ্নগুলো সম্পর্কে ভালো করে মনোযোগ দিয়ে বাসায় প্র্যাকটিস করবে। এছাড়াও আমি তোমাদেরকে বাসায় বাড়ির কাজ হিসেবে কয়েকটি জ্যামিতির প্রশ্ন দেব। এই প্রশ্নগুলো তোমার বাসায় বসে প্র্যাকটিস করবে। বাড়ির কাজ হিসেবে আমি কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দেব, তোমরা বাসায় বসে এগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করবে। প্রশ্নগুলো হলো: 1, প্রশ্ন নম্বর 1, 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি আয়ত আঁকো এবং অঙ্কিত চিত্রের 3টি বৈশিষ্ট্য লিখো। প্রশ্ন নম্বর 1, 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি আয়ত আঁকো এবং অঙ্কিত চিত্রের 3টি বৈশিষ্ট্য লিখো। প্রশ্ন নম্বর 2, 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকো এবং অঙ্কিত চিত্রের 3টি বৈশিষ্ট্য লিখো। প্রশ্ন নম্বর 2, 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকো এবং অঙ্কিত চিত্রের 3টি বৈশিষ্ট্য লিখো। এই হলো তোমাদের বাড়ির কাজ। তোমরা বাসায় বসে সুন্দর করে এগুলো প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। অন্য দিনে অন্য অধ্যায় ও সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা বাসায় থাকো, সুস্থ ও সুন্দর থাকো, এই কামনা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।